স্টোমাটা ওপেন আছে, ঠিক আছে, টার্জিট হয়ে আছে। টার্জিট হওয়ার কারণটা কি? পটাশিয়াম ম্যালেট থিওরি কি বলে যে স্টার্চ থেকে পেপ, ঠিক আছে, অথবা গ্লাইকোলাইট থেকে পেপ, দেন ম্যালিক অ্যাসিড তৈরি হলো। তো ম্যালিক অ্যাসিড হলে কি হয়? ম্যালিক অ্যাসিডের নরমালি ফর্মুলা ধরে নিচ্ছি যে RCOOH, ঠিক আছে। তো RCOOH এর ক্ষেত্রে কি হচ্ছে? এখানে ম্যালিক অ্যাসিড কনসেন্ট্রেশনটাকে কি করছে? অ্যাসিড হলে আমরা নরমালি দেখেছি যে তোর কনসেন্ট্রেশন pH যদি কম থাকে অর্থাৎ অ্যাসিডিক নেচার বেশি, অ্যাসিডিক নেচার বেশি হলে কিন্তু আবার টার্জিডিটি বেশি হবে না, উল্টে কমে যেতে পারে। তাহলে ম্যালিক অ্যাসিড এবার কি করবে? ও ম্যালিক অ্যাসিড হওয়ার সুবিধাটা কি দেয়? ও ম্যালিক আয়নে ভেঙে যায়, ঠিক আছে। ম্যালিক আয়ন বলতে কি হয়? RCOO মাইনাস প্লাস H প্লাস, ঠিক আছে। তাহলে এখানে এই H প্লাস এর কনসেন্ট্রেশনটা বাড়ছে যেহেতু অ্যাসিড, ও আয়নসে ভেঙে যাচ্ছে যেহেতু অ্যাসিড, H প্লাস এর কনসেন্ট্রেশনটা বাড়ছে। এবার এরকম ম্যালিক অ্যাসিড অনেক আছে, প্রচুর আছে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা প্রচুর আছে। তো ম্যালিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়ছে যত এই ঘটনাটা হচ্ছে, ঠিক আছে। তারপরে কি দেখা যাচ্ছে যে H প্লাস গুলো কি করে? ওর পজিটিভ ফোর্সে এখানে আসতে করে বাইরে বেরিয়ে আসে। এখানে H প্লাস এর কনসেন্ট্রেশন অনেক বেড়েছে, ভালো কথা। ও আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে, এই গার্ড সেল থেকে বাইরে বেরিয়ে আসে। এবার এই যে গার্ড সেল থেকে বাইরে যে বেরিয়ে আসছে, এমনি বাইরে বেরিয়ে আসে না, তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে এখানে কিছু চ্যানেল প্রোটিন কাজ করে। চ্যানেল প্রোটিন গুলো কিসের? এখানে প্রোটিন হচ্ছে চ্যানেল প্রোটিন কিসের? পটাশিয়াম আয়ন। তার মানে কি হবে? H প্লাস কনসেন্ট্রেশন বাইরে বেরোনোর জন্য কি হবে? পটাশিয়াম গুলো এখানে ভেতর থেকে বাইরে থেকে ভেতরে যাবে, বাইরে থেকে ভেতরে যাবে। এবার ঘটনা শোনো, পটাশিয়াম যে বাইরে থেকে ভেতরে যাবে মানে সাবসাইকেটারি সেলস থেকে যখন স্টোমাটাল গার্ড সেলে যাবে, এমনি যায় না। এখানে যাওয়ার জন্য ওর দুটো জিনিস লাগে। একটা হচ্ছে কি? সাইটোকাইনিন, আর সেকেন্ড হল ATP। তাহলে কি ধরনের ট্রান্সপোর্ট? অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ভেরি গুড, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য এটা ভেতরে যাচ্ছে। তাহলে ওর একটা পটাশিয়াম আয়নের ঢোকার একটা শর্ত আছে, যদি ঢুকবে এমনি নয়, সাইটোকাইনিন ATP হেল্পেও ভেতরে ঢুকবে জিনিসটা। এবার যখন ভেতরে ঢুকলো তাহলে পটাশিয়াম আয়ন কি করবে? এবার এই যে এই আয়নটার সাথে ম্যালেট আয়নটার সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। এবার যখন ম্যালেট আয়নের সাথে অ্যাটাচমেন্ট হলো অর্থাৎ জিনিসটা এরকম RCOO মাইনাস প্লাস K প্লাস, তাই তো? এটা দিয়ে তৈরি করবে কি? পটাশিয়াম ম্যালেট। দেখা গেছে যে পটাশিয়াম ম্যালেট, দেখা গেছে যে পটাশিয়াম ম্যালেট থিওরি অনুযায়ী যে এখানে পটাশিয়াম ম্যালেটের ক্ষমতা আছে কি করার? এখানে কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করার। যদি কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়ে যায়, pH এর ভ্যালুটা আস্তে আস্তে কি হয়? বাড়বে, মানে বেসিক নেচারটাকে বাড়াবে। এখানে অ্যাসিডিক নেচার বেশি হলে কিন্তু টার্জিডিটি হবে না, অ্যাসিড নেচার কমে গিয়ে বেসিক নেচার বাড়লে টার্জিডিটি হবে, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে এখানে তাহলে কনসেন্ট্রেশনটা ভ্যালুটা বাড়ছে, এই আয়নটার, এই পটাশিয়াম ম্যালেটের ওর ক্ষমতা আছে এখানে কি করার? কনসেন্ট্রেশন ভ্যালুটা বাড়ানোর। তারপরে কি হবে? আবার আস্তে আস্তে এন্ডোস্মোসিস হবে। তাহলে এটার পর কি লিখবি? এন্ডোস্মোসিস, দেন টার্জিডিটি, দেন স্টোমাটা হবে, হয়ে গেল। এবার শোন, এখানে পটাশিয়াম তো ভেতরে ঢুকলো, পটাশিয়াম কিন্তু না বুঝে অনেক বেশি ঢুকে যায়। এখানে প্রচুর পটাশিয়াম আছে, দেখ সাইডে এতগুলো সেল, ঠিক আছে। পটাশিয়াম ভেতরে ঢুকে গেল অনেক এক্সট্রা। দেখলো যে এখানে কম আছে, ঠিক আছে, চলো, মানে সোজা কথা ওই আর কি, এখানে অ্যাটাচমেন্ট করবে আর সুন্দর মেয়ে ঢুকবে, কিন্তু এসে দেখা গেল কিছু লোক নিয়ে বেরিয়ে গেছে, ওরা কিছু পড়ে আছে বেকার পড়ে আছে, এখানে পটাশিয়াম আয়ন কিছু বেকার এখানে বসে আছে, ঠিক আছে। এর ভ্যালুটা কিন্তু কমাতে হবে, পটাশিয়াম আয়নের যেখানে থাকার কথা সেখানেই থাকবে। এবার বলবে ঠিক আছে, ক্লোরিন বলবে ঠিক আছে, আমি এখানে আছি, আস্তে করে ঢুকলাম, ঠিক আছে। HCl তৈরি করবে, HCl ফর্ম করবে, বুঝতে পারলি?
তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, মানে একটা ভালো করে শুনুন কি হচ্ছে। গার্ড সেলের ক্ষেত্রে গার্ড সেলের পাশে আছে সাবসাইডারি সেলস। এখানে স্টার্চ তৈরি হচ্ছে বাই দ্য হেল্প অফ ফটোসিনথেসিস। স্টার্চ থেকে কি তৈরি হচ্ছে? গ্লাইকোলেট, দেন পেপ, দেন হচ্ছে ম্যালেট বা ম্যালিক অ্যাসিড। ম্যালেটটা ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে, অ্যাসিডের পরিমাণ যদি বাড়ে তাহলে সেটা এন্ডোস্মোসিস হবে না। তাই অ্যাসিডিকের পরিমাণ বাড়তে বাড়তে কি হয়, যখন আয়নসে ভেঙে যায়, আয়নসে কনভার্ট হয়, অর্থাৎ এটা হচ্ছে ম্যালেট আয়ন আর এটা হচ্ছে H+। H+ এর কনসেন্ট্রেশন এখানে বেড়ে গেল। H+ কি করলো, আস্তে করে কি হয়, এই সাবসাইডারি সেলসের মধ্যে বাইরে চলে আসে। যেই বাইরে চলে আসে, পটাশিয়াম আয়ন কি করে, আস্তে আস্তে ভেতরে ঢুকে যায় বাই দ্য হেল্প অফ সাইটোকাইনিন এর ATP। ঠিক আছে, ভেতরে ঢুকে কি করছে, R(COO) এর সাথে কম্পাউন্ড তৈরি করে ফেলছে, যেটা কি পটাশিয়াম ম্যালেট। এই পটাশিয়াম ম্যালেটের ক্ষমতা আছে কি করার, এই জায়গার কনসেন্ট্রেশন, এখানকার কনসেন্ট্রেশনটা বাড়ানো। যেই কনসেন্ট্রেশন এখানে হাই হয়ে যাবে, কনসেন্ট্রেশন বাড়বে। ঠিক আছে, কনসেন্ট্রেশন যেই হাই হয়ে যাবে, আস্তে করে এখানে ওয়াটারটা ঢুকবে। তাহলে ওয়াটার পটেনশিয়ালের উপর ডিপেন্ড করছে মানে সলিউশনে। তাহলে সবকিছু ভুলভাল জিনিস থাকলে হবে না, পার্টিকুলার কিছু জিনিস থাকলেই সলিউশনের কনসেন্ট্রেশনটা এন্ডোস্মোসিস হবে। এন্ডোস্মোসিস যখন তখন হয় না, তার থেকে এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে তো পেট ছিল, এখানে তো স্টার্চ ছিল, তাতে কিন্তু এন্ডোস্মোসিস হচ্ছে না। কিন্তু যখন ম্যালেট আয়ন হয়ে গেল, মানে পটাশিয়াম ম্যালেট হয়ে গেল, তখন দেখ খেয়াল করে এন্ডোস্মোসিসটা। বুঝতে পারলি ব্যাপারটা? এই জিনিসগুলো থাকলে হচ্ছে না, কিন্তু যেই এই জিনিসটা চলে আসছে, মানে পটাশিয়াম ম্যালেট চলে আসছে, তখনই এটার এন্ডোস্মোসিস হচ্ছে, জলটা ভেতরে ঢুকতে শুরু করছে, দিয়ে ডার্টিলিটি হয়ে যাবে, স্টোমাটা ওপেন হবে, তারপর ট্রান্সমিশন। ঠিক আছে, আর এক্সেসিভ যে পটাশিয়াম আয়নগুলো আছে, সেটা কি হচ্ছে, সেটা ক্লোরিন এখানে এন্ট্রি করবে। ঠিক আছে, ক্লোরিন চ্যানেল দিয়ে, চ্যানেল প্রোটিন দিয়ে এন্ট্রি করে পটাশিয়াম KCl তৈরি করে, KCl গুলো বাইরে বেরিয়ে যাবে, আপনাদের ঠিক আছে, এক্সেসিভ যেটা করে থাকে পটাশিয়াম।